দুইটা যে আছে ওইটা কেটে ভিতরে ঢুকে যায়। ঢুকে তারা প্রথমে এই ভিতর থেকে তালাটা দরজাটাগুলো আটকিয়ে দিয়ে তারা ওইখান থেকে ওই 18 লক্ষ টাকা এবং ওনার পরিবারের যে স্বর্ণ ছিল প্রায় 23 ভরি স্বর্ণ এগুলো চুরি করে নিয়ে যায়। তো উনি পরের দিন আসলে বাসায় আসেন, এসে দেখেন যে বাসা পিছন দিকে ওই তালা মারাই ছিল, উনি তালা মেরে রেখে চলে গেছেন, তালা মারাই ছিল। উনি ঢুকে দেখেন যে বাসায় তছনছ এবং টাকা নাই, স্বর্ণ নাই। যাই হোক, এই বিষয়টি নিয়ে আমাদের প্রথমে ডবল মর্নিং থানায় মামলা হয়। ডবল মর্নিং থানা এই বিষয়টি তদন্ত করতে গিয়ে দুজনকে গ্রেফতার করে। এর মধ্যে ওই চুর চক্রের সহযোগী রাতুল একজন, সে সদরঘাট থানায় প্রথমে গ্রেফতার হয়। কিভাবে হয়? যেদিন সে চুরি করে 13 তারিখ, তারপর দিনই সে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেয়। এই সদরঘাট থানা পুলিশের কাছে। সদরঘাট থানা পুলিশ তাদের কাছে জিজ্ঞাসাবাদে জানতে পারে যে এই ডবল মর্নিং থানার যে ঘটনাটা, এই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে। তো ডবল মর্নিং থানা পুলিশ তাকে ধরে নিয়ে আসলে সে শুধু স্বীকার করে যে আমি ছিলাম না, এরকম বলে আর কি, যে আমি ছিলাম না, কিন্তু আমি কিছু ভাগ পাইছি। সেটা অল্প, কত 2.5 ভরি নাকি, হ্যাঁ 1.5 ভরি স্বর্ণ তার কাছ থেকে উদ্ধার করতে পারে ডবল মর্নিং থানা পুলিশ। টাকা বোধহয় কিছু পায় নাই, না কোনো টাকা উদ্ধার করতে পারে না, সে স্বেচ্ছায় ধরা দিছে। তারপরে তার কাছ থেকে তথ্য নিয়ে এই সাকিবকে ধরার জন্য ডবল মর্নিং থানা পুলিশ চেষ্টা করে, কিন্তু তাকে ধরতে পারে নাই। তাদের আরেক সহযোগী সালাউদ্দিনকে ধরে কিন্তু কোনো মালামাল তারা উদ্ধার করতে সক্ষম হয় না। এরা খুবই দুর্ধর্ষ চোর। এদের একজনের বিরুদ্ধে 8টা 9টা করে মামলা আছে, চুরি, ডাকাতি, তারপরে অস্ত্র মামলা, তো পুলিশ অ্যাসল্ট মামলা, এই ধরনের মামলা আছে তাদের বিরুদ্ধে। তো তারা তখন আমাদের কাছে বিষয়টি, আমাদের বাদীও আসছেন আমাদের কাছে, প্লাস আমাদের কমিশনার মহোদয় স্যার আমাদেরকে বললেন যে তোমরা একটু দেখো এটা। তো আমরা যাই হোক, আমরা তদন্ত হাতে নিয়ে আমরা এই সাকিবকে ধরার জন্য আমরা প্রথমে চেষ্টা করি, কারণ সাকিব এই দলের লিডার। কিন্তু সাকিব, তার কথাটা একটু বলতে হয়, সাকিব এত দুর্ধর্ষ চোর। সাকিবের বয়স কত হবে? 26 না 25? 23। এই 23 বছরে সে নিজরে এত দুর্ধর্ষ চোর আমি কোনদিন দেখি না। আমার প্রায় 20 বছর চাকরি, আমি দেখিনি। হ্যাঁ, সে কোথায় থাকে কেউ জানে না, তার কথা কেউ জানে না। তার যে আত্মীয়, তার মা, তার ভাই, তাদেরকে জিজ্ঞাসা করলে যে সাকিব কই, হ্যাঁ সাকিবের সঙ্গে দেখা হয়েছে, কতদিন? 2 দিন আগে। কিন্তু সাকিব এখন কই এটা কেউ জানে না, কিন্তু তার সঙ্গে অনেকেই দেখা হচ্ছে। আমরাও জানতেছি, আমরা শুনতেছি সাকিব আজকে আগ্রাবাদে দেখা গেছে, এই সিআরবিতে দেখা গেছে, বাট আমরা ধরতে পারতেছি না তাকে, কারণ তার অবস্থান কেউ কখনো জানে না। সে এই যে তার যে সহযোগী, তাদের সহযোগীদের জিজ্ঞাসা করছি যে সাকিব ওরা কোথায়, কয়েকজনকে আমরা ধরতেও পেরেছি। আমরা ধরতে গিয়ে আমাদের 2 জন পুলিশ সদস্য একবার আহত হয়েছে। তো তাদেরকে ধরে আমরা জিজ্ঞেস করছি সাকিব কই, বলছে যে আমাদের আগের দিন দেখা হয়েছে বা সকালে দেখা হয়েছে, কিন্তু এখন কই আমরা বলতে পারি। তো সে এরকম, এই এলাকায় যত চুরির মামলা আপনারা শুনবেন, প্রায় সবগুলোর সঙ্গেই এই সাকিব গং এরা জড়িত। তো যাই হোক, আমরা সাকিবকে তাকে টার্গেট করে আমরা জানতে পারি, এবং আমাদের যিনি বাদী আছেন তিনিও আমাদেরকে কিছু তথ্য দিয়ে সহায়তা করেন। আমরা জানতে পারি যে এই মালামালগুলো আশিক নামে জনৈক চোর, তাদের গ্রুপেরই, তার কাছে আছে। আমরা প্রথমে তাকে এই কুমিল্লার দেবীঘাট থেকে গ্রেপ্তার করি। তাকে গ্রেপ্তার করলে তার কাছ থেকে আমরা এই 6.5 ভরি একটা গলার হার তার কাছ থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই, তার বাসা থেকে। তো তারপর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সাকিব আছে হচ্ছে ঢাকার বংশালে। তো যাই হোক, তাকে আমরা ওই দিনই অভিযান পরিচালনা করে বংশাল থেকে আমরা সাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং তার কাছ থেকে 6.5 ভরি গলার হার এবং একটি আংটি উদ্ধার করতে সক্ষম হয়। এবং তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে টাকাগুলো সে, তার যে ভাগ, প্রত্যেকেই ভাগ পাইছে। এখানে ভাগ পেয়েছে, তাদের যে গ্রুপের 4 জন ছিল, সেই 4 জন তো পেয়েছেই, তার বাইরে আরও 4-5 জন আছে, তারা ভাগ পাইছে। কেন পাইছে? এই এলাকায় চুরি করলে ওদেরকে ভাগ দিতে হবে, যে কোনো চুরি করেন আপনি, ভাগ দিতে হবে তাকে, হ্যাঁ তাদেরকে। তো ওই ভাগদারিরা আমরা এখানে তো আমাদের আনতে পারিনি, বাট আনবো তাদেরকে। হ্যাঁ, তো সব